বর্তমানে মারের তালিকায় মার খাচ্ছে কারা? মুসলমান। মার খাচ্ছে কারা? মুসলমান না অন্য কেউ? পেপারের হেডলাইনে যাকে দেখা যাচ্ছে বন্দি করা হলো, ট্রেন থেকে ফেলে দেওয়া হলো, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হলো, আপনার চাবুক দিয়ে আঘাত করা হলো, পিঠে চামড়া তুলে দেওয়া হলো, এরকম জাতি যদি দেখেন হেডলাইনে, সবটাই হলো মুসলিম। তাহলে লাঞ্ছিত মুসলিম, পদদলিত মুসলিম, ঘৃণিত মুসলিম, আপনার বঞ্চিত মুসলিম, মারখাজ্জা মুসলিম। ভারত থেকে তাড়াবে কাকে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জিকে না, তাও তালিকায় নাম পড়েছে মুসলিম। ওয়াকফ বোর্ডের সম্পত্তি হস্তক্ষেপ করবে কার? সেটাও হলো মুসলমানের। উম্মিদ পোর্টাল তালিকায় আপনার বাপের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, আপনার কবরস্থানের সম্পত্তি, ঈদগাহার সম্পত্তি যদি উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে না পারেন, পরবর্তী আপনার প্রজন্ম আসার পরে আপনার বাপের কবরস্থানের উপরে বুলডোজার চালিয়ে দিয়ে সেখানে আপনার বিল্ডিং তৈরি হবে, বাস স্ট্যান্ড হতে পারে, যেখানে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত হতো সেই কবরস্থানে আপনার বাপের শিরস্থানে দাঁড়িয়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। সেখানে হবে গাড়ির আপনার চাকা আপনার বুকের ওপর দাঁড়িয়ে থাকবে। এটা কারা? আপনার বুকের চাপা, বুকে আপনার বলা হচ্ছে চাকা নিয়ে কষ্ট অনুভব করবে কারা? এরাও হচ্ছে মুসলিম। তাহলে সব জায়গাতে মুসলমান লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত হচ্ছে। তার কারণটা কি? যে কোনো তো একটা কারণ থাকবে। আমরা কেন সমাজের মধ্যে এত ঘৃণিত হলাম, আমরা লাঞ্ছিত কেন? তার কারণটা হলো মুসলমান তার ঐতিহ্য নষ্ট করছে। আল্লাহর কোরআনের উপরে মুসলমান আমল করতে পারে না। কারণ মহান রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, মহান আল্লাহ পাক আমি কোরআনে জানিয়ে দিচ্ছি, মান আরাদা আন জিক্রি ফা ইন্না লাহু মাইশাতান দনকা। বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর জিকির থেকে সরে যাবে, তখন সংকুচিত জীবন হবে, তাদের জীবনটা সংকুচিত। আজ মুসলমান কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, রসুল থেকে দূরে, নামাজ থেকে দূরে, শরীয়ত থেকে দূরে, আল্লাহ থেকে দূরে। দূরে না দূরে না বাপ, সমাজ দূরে। এর জন্য পৃথিবীতে সংকুচিত জীবন আল্লাহ পৃথিবীতে মুসলমানের বানিয়ে দিয়েছে। এ মুসলমান শুনে রেখে দেন, নামধারী মুসলমান যদি হন, আপনাকে আল্লাহ আপনার জালিম অত্যাচার শাসকের দ্বারাতে আপনাকে অত্যাচার আপনার করতে হবে এবং আপনি শোষিত হবেন। আর যখন আল্লাহর উপর ডিপেন্ড করবেন, বিপদে যদি পড়েন, আল্লাহকে যদি ধরেন, বিপদে যদি পড়েন, কোরআনকে যদি ধরেন, বিপদে যদি পড়েন, রসুলের সুন্নাতি তরিকায় যদি চলেন, তাহলে আল্লাহ যথেষ্ট। আমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ দ্যাটস এনাফ। আল্লাহ যদি যথেষ্ট হয়, মোল্লা ধরার দরকার নাই। আল্লাহ যদি আপন হয়, মোল্লার কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ যদি জেনেওয়ালা হয়, মোল্লার কাছে যাব না। বলে কেন মোল্লার কাছে যাই? বলে একটা বাড়ির জন্য যাই। মোল্লার কাছে কেন যাই? বলে একটা মিনিকেটের কাছে যাই। মোল্লার কাছে কেন যাই? বলে আপনার রাস্তাঘাটের জন্য যাই। আল্লাহ পাক বলেছে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা জানো না, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব।
আমি আল্লাহ যাকে চাই বেহিসাব দিই। মোল্লা যদি দেয় হিসাব করে দিবে, মোল্লা যদি দেয় গণনা করে দিবে, মোল্লা যদি দেয় সমীক্ষা করে দেবে। আমি আল্লাহ যারে দিই তাকে বেহিসাব দিই। যে আল্লাহ বেহিসাব দেয়, যে আল্লাহ আপন হয়, যে আল্লাহ আপনার দেখাশোনা করে, সে আল্লাহকে বাদ দিয়ে আমরা মোল্লার জন্য আপনার পাগল হয়েছি। এ মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আজ মুসলমান এত বড় একটা আজিমুসান জালসা করতে এসেছেন, আর সেই জালসায় আপনি মেলায় ঠেলা খাচ্ছেন। এ জাতি লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, ঘৃণিত হবে না, লাঞ্ছিত হবে না, মার খাবে না, তো কোন জাতি খাবে? এরা ইসলামে মুসলমান। বাজারে 10 টাকা স্ট্যাম্প নিয়ে যদি কোনো ডুপ্লিকেট কোম্পানির উপর মেরে দেন, তাহলে ওটা কি অরিজিনাল হলো? হবে না। আপনি আমি তো নকল মুসলমান, স্ট্যাম্পের মুসলমান। হাকিকাতে 1 নম্বর মুসলমান হতে পারেনি। 1 নম্বর মুসলমান যদি হয়, তাহলে সে মুসলমান এক আল্লাহর উপর ডিপেন্ড করবে। পৃথিবীর কোন মোল্লাকে দেখে ভয় করে না, কারণ মুসলমানের একটা নারে তাকবীরের আপনার ধরি মুসলমানের কলিজাতে আপনার বিদ্ধ হয়ে যায়। আপনার কাফেরের আপনার কলিজায় বিদ্ধ হয়। একবার নারে তাকবীর দিলে সেই ময়দানে মুসলমানের আপনার তাকবীরের পরে কাফেরদের হাত থেকে তরবারি খসে যায়। আর মুসলমান এখন কত? 180 কোটি বেশি, অথচ মুসলমান চিন্তায় চিন্তিত। ভারতবর্ষের মাটিতে মুসলমান কত আছে? গোটা বিশ্বের সমীক্ষকগণ এটাই রিপোর্ট দিয়েছে। গোটা বিশ্বের মাটিতে যতটা দেশ আছে, সব দেশের মুসলমান আপনার সমীক্ষা করে দেখলে 1 নম্বরে যে দেশে সবচাইতে বেশি মুসলমান বসবাস করে তার নাম হলো ইন্দোনেশিয়া। দ্বিতীয় স্থানে ভারত দখল করেছে জায়গা। দ্বিতীয় স্থানে কোন জায়গা? এটা জোরে বলেন। ভারত। সবচাইতে মুসলমানের জনসংখ্যা কত বেশি? কোথায় বেশি? ইন্দোনেশিয়াতে। দ্বিতীয় স্থান কোথায়? ভারতবর্ষের মাটিতে। অথচ ভারতের মাটিতে কেউ আঙ্গুল দেখে বলছে আগামী 24 দিন, এই 24 ঘন্টা তোমাদের জন্য ফাঁকা। তোমরা আপনার বাংলাদেশি যারা রোহিঙ্গা আছো, যারা বিদেশি আছো, যারা জিহাদি আছো, তোমাদের 24 ঘন্টা রাস্তা খোলা আছে, তোমরা চলে যাও। এটা বলছে না? বলছে না? এটা বলেছে কে? একজন আপনার উগ্রবাদী সন্ত্রাসী, একজন আপনার বলা হচ্ছে এই বিজেপির আপনার নেতা, তার নাম হলো শুভেন্দু অধিকারী। মনে হচ্ছে ভারত আর বাপের পৈতৃক সম্পত্তি মুসলমানকে ডাক দিয়ে বলবে তোমরা চলে যাও। শুনে রেখে দেন, এই ভারতবর্ষ আমাদের বাপের সম্পত্তি। আমরা ভারত থেকে যেতে, জোরে বলেন, আমরা ভারত থেকে যেতে চাই। এই জবানটা খুলেন না, মুখটা সরান, আমার সঙ্গে হ্যাঁ আর না দিবেন। দুটো কথা বলবো। ভারতবর্ষ কারো বাপের পৈতৃক সম্পত্তি নাই, এমনকি শুভেন্দু অধিকারী তোমারও বাপের সম্পত্তি না। এ ভারত হলো আমাদের বাপের সম্পত্তি। কার বলেন? এ ভারত কার? আমাদের বাপের সম্পত্তি। কারণ আপনি বলবেন হুজুর কি করে? তো ও যদি বলেন আমরা মোদির বেটা, আর আমরা জানি হাদিস কোরআনে আমরা আদমের বেটা। কার? আদম নবীর সন্তান। অতএব আদম আলাইহিস সালাম এসেছিলেন কোথায়? ভারতের মাটিতে। আদম আলাইহিস সালাম ভারতের যখন পৃথিবীতে এই ভারতে এসেছিলেন, আমরা আদম সন্তান। অতএব ভারতবর্ষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের পৈতৃক সম্পত্তি। আপনার আমাদের পিতা আদম আলাইহিস সালামের বাপের সম্পত্তি যেহেতু, অতএব আমরা আদম আলাইহিস সালামের সম্পত্তিতে বসবাস করি। আমরা আপনার বলা হয়েছে কোন বিজেপির আপনার দালালের সম্পত্তিতে বসবাস করি না। আর আপনার শুভেন্দু অধিকারী আপনারও বাপের পৈতৃক সম্পত্তিতে আমরা বসবাস করি না। কিন্তু আপনি জানেন না, আপনি মনে করছেন পৃথিবীতে মুসলমান এই ভারতবর্ষের মাটিতে অবদান রাখেনি। আজ আপনার বলতে গেলে অবাক হয়ে যায়, আমাদেরকে কিভাবে আপনার ভারতবর্ষের ইতিহাস থেকে আমাদেরকে মুছে দিয়েছে। আপনারা জানেন না, আপনারা ভারতবর্ষের আপনার জনগণ আমরা সবাই পড়েছি। আমরা 9, 10 থেকে শুরু করে 11, 12 এবং আপনার গ্র্যাজুয়েট
গ্রাজুয়েশন থেকে এমএ পর্যন্ত পড়াশোনা করে দেখতে পেয়েছি ভারতবর্ষের কোন ইতিহাসে এই নামটা লেখা নাই যে আপনার পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি আপনার বলে হচ্ছে তার নাম হচ্ছে নরম্যাল। এই নরম্যালকে কে মেরেছিল আপনারা জানেন? ভারতবর্ষের মাটিতে যিনি আপনার ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন এই লোকটার নাম ক্ষুদিরাম বোস। আপনার ঝুলেছিলেন না কেন? এর ওপরে একটা দেশত্বপ্রেমিক বোধক গান আপনার রচনা করা হলো। কারণ এই লোকটা ট্রেনের ভিতরে বড়লাট যাচ্ছিল বলে টার্গেট করার পরে আপনার বলে হচ্ছে তাকে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ক্ষুদিরাম বোস আপনার বলে হচ্ছে পৃথিবীতে বড় একজন বীরের সম্মান পেয়ে গেলেন, কারণ বড়লাটকে মারার চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম বোসও। তারপরে ধরা পড়লেন ভারতবর্ষের তখন ইংরেজ শাসক, তাকে ধরার পরে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। এটা সত্য না সত্য? ফাঁসির মঞ্চে জীবন দিয়ে দিলেন। তোমাকে ধন্যবাদ জানাই হে ক্ষুদিরাম বোস, ভারতবর্ষের মাটির জন্য তুমি জীবন দিলে। কিন্তু আপনারা জানেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে লোকটার কলমের আগালে আপনার বিচার হবার পরে ফাঁসি ঝুলতে হতো, ফাঁসি হয়ে যেত, এই লোকটার নাম আপনার নরম্যাল। লোকটির নাম কি বললাম? নরম্যাল। আপনার পৃথিবীতে যখন কোন ব্যক্তি তার ওপরে আঙ্গুল তুলতে পারেনি ওই লোকটাকে কে মেরেছিল ওই লোকটার নাম জানা আছে? আপনাদের জানা নাই? ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ওটা আপনার দরকার ছিল যে বড়লাটকে মারতে গিয়ে মারতে পারলো না, চেষ্টা ব্যর্থ হলো, তাও ভারতবর্ষের মাটিতে স্বনামধন্য হিসাবে পরিচিত হলো। আপনার ক্ষুদিরাম বসুকে ভারতের প্রেমিক বলা হলো। আর মুসলমান জাতি যে লোকটি আপনার কলকাতা হাইকোর্টের সিঁড়ির ওপরে আপনার নামতে ছিলেন প্রধান বিচারপতি, ইংরেজের বিচারপতি, নাম হলো আপনার বলে হচ্ছে নরম্যাল। মেরেছিল কে? মুসলমানের বাচ্চা। লোকটির নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। কি নাম বললাম ভাই? মোহাম্মদ আব্দুল্লাহ। যে নরম্যালকে মেরেছিল ওই লোকটার নাম হলো আপনার মোহাম্মদ আব্দুল্লাহ। কিন্তু কি করে লেখকগণ ভুলে গেলেন? ইতিহাসের পাতা থেকে কি করে মুছে দিলেন? ইতিহাসের আপনার বই থেকে কি করে তার নামটা উঠে গেল? যে লোকটা আপনার ফাঁসির মঞ্চে হাজার হাজার মানুষকে দিয়েছে, আর ফাঁসির মঞ্চে থেকে কাউকে বাঁচাতে পারা যায়নি, অথচ সেই বিচারককে আপনার দিবালোকে ছুরি দিয়ে আপনার কলকাতা হাইকোর্টের যিনি সিঁড়িতে মেরেছিলেন তিনি মুসলমানের বাচ্চা, নাম হলো তার মোহাম্মদ আপনার আব্দুল্লাহ। তার নামটা ইতিহাসের পাতায় জায়গা পেল না, এটা আফসোস লাগে। আপনারা জানেন না ভারতবর্ষের মাটিতে পৃথিবীর জমিনে আন্দোলন করে যারা আপনার ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছিল, এই ভারতবর্ষের মাটিতে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য আপনার যাকে আন্দামানের আপনার বলা হচ্ছে জেলখানায় নজরবন্দি করা হলো, ওই লোকটির নাম হলো শের আলী আফ্রিদি। কি নাম বললাম বাপ? শের আলী আফ্রিদি। এই লোকটাকে 14 বছরের জন্য আপনার জেলের হেফাজত করা হলো। আপনার জেলের ভিতরে কঠিন আপনার পাহারাদার পৃথিবীর জমিনে তাকে আপনার 14 বছরের জেলে হেফাজত করেছিল। আপনার যে লোকটি ওই লোকটি পৃথিবীর জমিনে জেল পরিদর্শনের জন্য গেছিল ইংরেজ আপনার পৃথিবীর জমিনে। এই লোকটার নাম আপনাদের হয়তো জানা নাই, আমি বলে দিচ্ছি এই লোকটার নাম কি, যিনি তদানীন্তনকালে আপনার বলে আছে অনেক সুনাম অর্জন করেছিলেন। লোকটির নাম হলো লর্ড মেয়র। কি নাম বললাম বাপ? লর্ড মেয়র। এই লর্ড মেয়র ভারতবর্ষের একজন সুনামধন্য ইংরেজের ভিতরে আপনার বলে আছে পদাধিকার ছিলেন। যখন আপনার ওই আপনার আহমেদাবাদে যখন জেল পরিদর্শন করতে গেছিল, জেলের ভিতরে ঢুকে জেলখানার অত্যাচারিত ব্যক্তিদেরকে দেখছিল, সেই সময়তে সূর্য ডুবো ডুবো ভাব, সেই জায়গাতে আপনার শের আলী খাঁ বা শের আলী আফ্রিদি পৃথিবীর জমিনে জেলের ভিতরে বন্দীদের সঙ্গে এত ব্যবহার ভালো করেছিলেন, মানুষকে দেখিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি বললেন, এ জেলের আপনার কয়েদিরা আমাকে একটা আপনার উলঙ্গ, আমাকে একটা অস্ত্র দাও, ধারালো অস্ত্র দাও, আমি তো জেলের মধ্যে আছি, তবে নিশ্চিত ফাঁসি হয়ে যাবে। ভারতের মাটিতে যদি আপনার বলা আছে আমার ফাঁসি হয়ে যায় তবে দেশের মানুষ মুক্তি পেয়ে যাবে। আমার যদি ফাঁসি হয় দেশের মানুষ
ইংরেজের হাত থেকে নিষ্কৃতি পাবে, সেইখানে জেলের ভিতরে ওই আপনার বলা হচ্ছে লর্ড আপনার মেয়রকে দিবালোকের আপনার পরে সন্ধ্যাবেলাতে ছুরি দিয়ে কুবিয়ে হত্যা করেছিলেন যে লোকটি, তার নাম হলো আপনার শের আলী আফ্রিদি। পরবর্তীতে তাকে ইংরেজ শাসকের আপনার বলা হচ্ছে বিচারপতি বিচার করার পরে লর্ড মেয়রকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে তাকে ঝুলিয়ে দেওয়া হলো। আজও পৃথিবীর ইতিহাসে এই আপনার শের আলী আফ্রিদির নামটা ভারতের ইতিহাসে জায়গা নাই। আচ্ছা বা যিনি চেষ্টা করলেন তার নাম দেশের বীর মুজাহিদ, বীর পুরুষ, আর যিনি হত্যা করছেন তার নাম ইতিহাসের পাতায় উঠল না। এ হলো আফসোস, তার নাম পাওয়া যায় না। রাগ করছেন নাকি? বলবো দু চারটি কথা বলবো, বলি ইউটিউব আছে শুনবে, তাদের কাছে যাবে। এ বলার লেগে আবার এক একজন আবার বলছে যে তাড়াতাড়ি ডিলিট করেন। কেন বলছে ডিলিট না করলে অ্যারেস্ট হবে? মনে হচ্ছে বাপের আপনার বলা হচ্ছে পৈতৃক সম্পত্তি। আমি হক কথা বলবো, আমার কাছে ইতিহাসের দলিল নাই, ও আমাকে নিয়ে যাবে। হ্যাঁ আমি পারবো না, আমার হাতে রাজনৈতিক ক্ষমতা নাই, কিন্তু আমার কাছে ইতিহাস আছে, প্রমাণ আছে। ভারতবর্ষের মাটিতে যারা জীবন দিল তাদের ইতিহাসের পাতায় নাম নাই, আর যারা জীবন দেওয়ার জন্য চেষ্টা করেছিল তারা বীর মুজাহিদ হলো। হ্যাঁ হচ্ছে না? একবার দরুদ শরীফ পড়েন, আমি একটা একটা করে আপনাদের কাছে কয়েকটা প্রমাণ দিব। তবে যারা আছেন আমার একটু সামনে আসলে ভালো হতো, একটু চলে আসেন না। হ্যাঁ আমার সামনে আসেন, আমি দুটো কথা বলবো, একটু সামনে আসেন। আল্লাহুম্মা, ওই পিছনের যুবকেরা একটু আসেন না, সামনে আসেন, সামনে চেয়ার ফাঁকা। এই চেয়ারের ব্যবস্থা করলে এরকমই হয়, মানুষ অল্প থাকবে আর চেয়ারের মাথা দেখান। হ্যাঁ দেখছেন না ছড়িয়ে ছড়া। হ্যাঁ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা হরদম জাবাসল কালা পাক নামে মুহাম্মদ, হরদম জাবাসল কালা সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম মুসলমান, পৃথিবীর জমিনে আমরা মুসলমান, আমরা জীবন দিলাম ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। আমাদের জায়গা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আমরা জায়গা পাবো না। এটা কোন দেশীয় আপনার বলা হয়েছে লেখক, কোন দেশের আপনার ঐতিহাসিক লেখলো যে ভারতবর্ষের ইতিহাসে আমাদের নাম নাই? মাওলানা কাসেমের নাম, যিনি আজীবন ধরে জেলের ভাত খেলেন, তার নামটা ভারতের ইতিহাসের পাতায় আপনার নাম পেল না। ভারতবর্ষের মাটিতে বিষয় একটা আপনার বলা আছে জবরদস্ত একজন আপনার ব্যক্তি, তার নামটা হলো আপনারা জেনে থাকবেন পৃথিবীর জমিনে মাওলানা আশফাকুল্লাহ। মাওলানা আশফাকুল্লাহ যা পৃথিবীর জমিনে আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য তাকে জেলের মধ্যে বন্দী করা হলো। তিনাকে বলা হলো জেলের ভিতরে থেকে এখানেই নষ্ট হবে, শেষ পর্যন্ত জীবন ফিরে পেতেন। এ আপনার হাকিম আজমাল খা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরিত নামটা তার আপনার লেখা দরকার ছিল, যার আপনার বক্তৃতাতে ভারতবর্ষের স্বাধীনতা আপনার মানুষেরা নবপ্রাণ ফিরে পেয়েছিল। অথচ এই হাজি হাকিম আজমাল খার নামটা ভারতবর্ষের আপনার ইতিহাস থেকে আপনার মুছে দেওয়া হলো। এমনকি আজকে যাদেরকে গান্ধীজি বলা হয়, নেতাজি বলা হয়, মহাত্মা গান্ধী বলা হয়, যিনি আপনার গান্ধী নেতাজি আপনার
আপনার পৃথিবীতে নেতৃত্ব পেলেন, নেতাজি টাইটেল পেলেন, যিনি গান্ধীজি গান্ধী টাইটেল পেলেন, এটুকু আপনার গান্ধী টাইটেলটা পাতেন না। যার হাত ধরে পেয়েছিলেন তার নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে তার নামটা আজকে বিলুপ্ত হতে চলেছে। আপনারা জানেন না, বর্তমানে একটা চ্যাপ্টার লেখা হয়েছে, একটা বইও আপনার স্বতন্ত্র লেখা হয়েছে। বইটার নাম দিয়েছে NCERT। এই বইয়ের আপনার পিতা পাতা থেকে আপনার মাওলানা আবুল কালাম আজাদের নামটা তুলে দেওয়া হয়েছে বিজেপি সরকারের তত্ত্বাবধানে। আপনাদের আমাদের জানা নাই, আপনার পৃথিবীর জমিনে যে লোকটা ভারতবর্ষের মাটিতে প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে বিবেচিত হলেন, যার পরামর্শ অনুযায়ী আপনার গান্ধীজি গান্ধী উপাধি পেলেন, তার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার ঐতিহাসিকগণ তুলতে ভুলে গেলেন। বোঝাই আমরা জানি না, আমাদের আপনার বলে আছে বুকা বানানো হলো। ভারতবর্ষের ইতিহাসে আপনারা জানেন না যে পৃথিবীর জমিনে যারা ইংরেজের গুলিতে আপনার সামনে দাঁড়িয়ে গুলি বিদ্ধ হয়ে জান দিয়েছিলেন, এই যে আপনার এদের নাম কারবা নাম আপনার আপনার ইউসুফ খান, কারবা নাম আপনার মজনু খান, কারবা নাম আপনার বলা হয়েছে হাজি আপনার মজিউদ্দিন, কারবা নাম আপনার এই করে আপনার বলা হয়েছে মীর কাসিম। এরকম করে বিভিন্ন আপনার বলা হয়েছে মুজাহিদের নাম আপনার ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে দেওয়া হলো। আপনারা জানেন না, এই ভারতবর্ষের ইতিহাসে যিনি সর্বপ্রথম বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, ইনি একজন হাফেজে কোরআন। এই লোকটির নাম তিতো মীর, যাকে ভারতবর্ষের ইতিহাসে আমরা জানি আপনার মীর নিসার আলী বলে বাঁশের কেল্লাতে দাঁড়িয়ে যখন আপনার দুর্গের উপর দাঁড়িয়ে ইংরেজ তারাও ভারতবর্ষ বাঁচাও স্লোগান দিয়েছিলেন, ইংরেজের প্রশাসন এই বাঁশের কেল্লা সহ তাকে ধ্বংস করে। তার মধ্যে প্রধান সেনাপতি নাম ছিল আপনারা জানেন গোলাম মাসুম। এই গোলাম মাসুমকে বাঁশের কেল্লার সামনে দাঁড়িয়ে দিবালোকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার নামটা কোথায় গেল যে বাঁশের কেল্লার সামনে আপনার বলা আছে গোলাম মাসুমের আজকে প্রাণ চলে গেল, হাজার হাজার লোকের সামনে গুলিতে আপনার জান গেল, তাদের নামটা ভারতবর্ষের ইতিহাসে জায়গা পেল না। এই আফসোস লেগে যায় ভারতবর্ষের ইতিহাসে যিনি আপনার বলা আছে জেলে পচে মরে গলে গেলেন, তার নাম হলো মাওলানা উবাইদুল্লাহ। তার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার জায়গা পেল না, ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে গেল। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে আমরা আপনার বলা আছে যাদের অবদান দেখতে পাই, যা আপনারা জানেন যে ভারতবর্ষের মাটিতে উগ্রপন্থী নেতা চরমপন্থী নেতা হিসাবে যাকে বলা হয় তার নাম হলো নেতাজি। আমি তাকে স্যালুট জানাই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি জীবন দিয়ে ভারতবর্ষ ত্যাগ করে কোথায় অনদৃশ হয়ে গেলেন। সে বীর মুজাহিদের আপনার বলা আছে ঐতিহ্য আজ পৃথিবীতে আছে। কিন্তু জানেন যেই দিন 1944 সালে নেতাজিকে ইংরেজ আপনার লক্ষ্য করে ইংরেজের হারমত বাহিনী গুলি করার জন্য একটা বুলেট গুলি ছেড়েছিল, ওই সময়তেই নেতাজির মৃত্যু হতো। ওই সময় নেতাজির মৃত্যু হতো। চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি তখন খবর পাইনি যে নেতাজিকে গুলি করতে হচ্ছে, নেতাজিকে গুলি করে মেরে দিবে। নেতাজির সামনে ছাতার মতো নিজের প্রাণ বাজি রেখে নেতাজিকে চেপড়ে ধরে নিজের পিঠের ওপরে গুলিটা বিদ্ধ করেছিলেন। সে লোকটার নাম কি, যে জীবন দিয়ে দিলেন নেতাজিকে বাঁচানোর জন্য? লোকটার নাম হলো নিজামুদ্দিন। কি নাম বললাম বাপ? নিজামুদ্দিন। একজন মুসলমান নেতাজিকে 1944 সালে বাঁচানোর জন্য ডাক দিয়ে বলেছিলেন, হে নেতাজি, আপনি ভারতবর্ষের একজন স্বনামধন্য নেতা, আপনার নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হবে। যদি আজকে ইংরেজের বুলেটের গুলিতে আপনি প্রাণ হারা হয়, আপনি যদি চলে যান তাহলে আমরা নেতা হারা হব। তবে আমার মতো একজন নিজামুদ্দিন যদি চলে যায় তবু ভারতবর্ষের ইতিহাসে আমার আপনার বলে আছে নামটা লেখা থাকবে। আর ভারতে আপনি স্বাধীনতা আন্দোলনের পতাকা তুলবেন। তার জন্য নেতাজিকে বুকের ওপর চড়ে ধরে নিজে ইংরেজের বুলেটের গুলি নিজের পিঠে নিয়ে মারা গেছিলেন। ওই লোকটার নাম ভারতবর্ষের ইতিহাসে আর নাই। 1944 সাল আছে আর নেতাজি গুলি খাচ্ছিল, ও কথাটা আছে, মাঝখানে ওটা অক্ষরটা হারিয়ে গেছে। নিজামুদ্দিন যে চাপিয়ে ধরেছিলেন ওটা আর নাই। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে যেই দিন আপনার নেতাজিকে নজরবন্দি করা হলো, নেতাজি আপনার রাতারাতি পালিয়ে গেলেন কোথায় জানা আছে তো আপনাদের ইতিহাস? পালিয়ে গেছিলেন জাপানে। তখন জাপানের যিনি প্রেসিডেন্ট ছিলেন নাম হলো তার হিটলার। আপনার সেখানে গেলেন, যাওয়ার পরে জাপানে যাওয়ার পরে আপনার বলেছিলেন নেতাজি যে আমাকে একটা সাবমেরিন
সাবমেরিন দেন, আমি জার্মানে যাব। এই জার্মানে গেছিলেন, জার্মানের তখন প্রেসিডেন্ট ছিলেন হিটলার, তিনি বললেন আমি জাপানে যাব, ওখান থেকে ভারতবর্ষের মাটিতে আন্দোলন তৈরি করে ইংরেজকে তাড়বো। জার্মানের প্রেসিডেন্ট হিটলার ছোট্ট একটা সাবমেরিন দিয়েছিলেন, 90 দিন ধরে পানির তল গেছিলেন। তার সঙ্গে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি জায়গা পেয়েছিল না, যিনি জায়গা দিয়েছিলেন, যিনি সঙ্গ দিয়েছিলেন, প্রাণ বাজি রেখে নেতাজিকে সঙ্গ দিয়ে জাপানে নিয়ে গেছিলেন। লোকটার নাম কি জানেন? ওই লোকটির নাম হলো আপনার বলে হচ্ছে আবিদ হোসেন। এজ এ মুসলিম তিনি একজন মুসলমানের বাচ্চা, ডাক দিয়ে বলেছেন নেতাজি একাই যদি ছেড়ে দিই সাবমেরিন নিয়ে, আপনি বলে হচ্ছে বিপদের সংকটে 90 দিনের রাস্তা আপনি যাবেন জাপানে, আপনার যদি মরণ হয়ে যায়, আপনি যদি চলে যান, আপনাকে কে বাঁচাবে? তখন আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, তবে আপনার সঙ্গে সঙ্গ দিব 3টি কিতাব। তার সঙ্গে ছিল একটা কোরআন, একটা গীতা আর একটা পথের পাঁচালী। এই 3টি কিতাব নিয়ে সাবমেরিন নিয়ে আপনার জাপানে 90 দিনের রাস্তা অতিক্রম করে গেছিলেন। তার সঙ্গ দিয়ে বাঁচিয়েছিলেন যে লোকটি, তিনি হচ্ছেন একজন মুসলমান, নাম হলো আবিদ হোসেন। ভারতবর্ষের ইতিহাসে আমরা জানি, আপনারা জানেন না যে ভারতবর্ষের মাটিতে আজ আমরা পতাকা উত্তোলন করি। ভারতবর্ষে 1947 সালে, এই ভারতবর্ষে 1947 সালে পতাকার রং যে দিয়েছিলেন, এটা চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি দিতে পারেননি, দিয়েছিলেন একজন মহিলা, তার নাম হলো আয়েশা। ভারতবর্ষের মাটিতে 1947 সালে কমবেশ 63,000 মুসলমান প্রাণ দেওয়ার পরে রক্ত দিয়ে ভারতবর্ষের মাটিতে দিল্লির লাল কেল্লায় আপনার উঠে পতাকাটা বাঁধে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি উঠতে পেরেছিল না। যিনি উঠেছিলেন তিনি হচ্ছেন একজন মুসলমান, নাম হলো তার শাহনাজ। উঠান হাদিসে আপনার বলা আছে, ইতিহাস উঠিয়ে দেখুন ভারতবর্ষে মুসলমানদের অবদান। যিনি উঠিয়ে দিল্লির লাল কেল্লায় পতাকা বাঁধলেন তিনি হলেন মুসলমান। আজ ভারতবর্ষের মাটিতে আমাদেরকে বলছে কোনো অবদান নাই, আমরা নাকি ভারতের দুশ্মন। লোম বাঁচতে গেলে কম্বল দাম হবে, একটাও পাওয়া যাবে না। জোর করে আপনার বর্গা করে খাচ্ছে, বুঝতে পেরেছেন? আমাদের বাপের জমি বর্গা করেছে। ভারতবর্ষের ইতিহাসে আমাদেরকে দেশপ্রেমিক বলে না, আমাদেরকে দেশদ্রোহী বলে। এই শাহনাজ খা তদানীন্তন কালে 1947-এর পরে স্বাধীন ভারতে কিছুদিন পরে যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। 1965 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো। এই যুদ্ধে স্বাধীন ভারতে যখন পাকিস্তান আলাদা হলো, শাহনাজের জমি পড়লো পাকিস্তানে, আর উনি বললেন আমি ভারতে থাকবো, ভারত থেকে যাব না। জমি জায়গা সব করলো, পরিবার পড়ে গেল, এমনকি নিজের সন্তানও চলে গেল। তখন যখন যুদ্ধ হলো 1965 সালে, ভারতের সঙ্গে যুদ্ধ 1965-তে, পাকিস্তানের প্রধান সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন এই শাহনাজ খাঁর ছেলে। সবাই বলল যে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে আর তার বাপ কেন্দ্রীয় মন্ত্রী থাকবে, এটা হবে না, একে মন্ত্রিত্ব পদ থেকে নামাতে হবে। শেষ পর্যন্ত তাকে নামানো হয়েছিল না। ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের সেনাদেরকে ধূলিসাৎ করে ভারতবর্ষের সেনারা যখন আপনার বলা হয়েছে পাকিস্তানকে আক্রমণ করে, পাকিস্তানের সেনা নায়ক এই শাহনাজ খাঁর ছেলেকে মেরে দিয়েছিল। সবাই বলেছিল আপনার ছেলের মরামুখটা দেখতে যান। শাহনাজ খাঁ বলেছিল যে আমার ভারতের দুশ্মন সে আমার দুশ্মন। তিনি দেখতেও গেছিলেন না। এ হলো ভারতের ইতিহাস। আর আমাদেরকে বলছে আমরা দেশপ্রেমিক না। যিনি পৃথিবীর জমিনে নিজের সন্তানকে পর্যন্ত দেখতে গেলেন না ভারতের জন্য, আর আজকে বলছে আমরা দেশের জন্য প্রাণ দিই। আমাদের যা কিছু আছে সবই ওদের, যত আপনার জায়গা সব ওদের। শুনে রেখে দেন, পৃথিবীতে মুসলমান সজাগ হতে হবে এবং ইতিহাস জানতে হবে। আমি যদি এই ঘটনা বলি 3 ঘন্টা লাগবে, আমাকে সময় দিতে হবে। কিন্তু মুসলমান কত বলবেন একটু জেনে থাকেন, কারণ এই মেমোরিতে সেভ করে রাখতে হবে, না হলে সব ভুলে যাবেন। বুঝতে পেরেছেন? মেমোরিতে সেভ করে রাখেন আর নিজে ইতিহাস পড়ে জানুন। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন এই তৌফিক দান করে। ভারতবর্ষের মুসলমান আমরা ভারতবাসী, আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারতের জন্য জীবন দিতে রাজি
আমরা ভারতের জন্য জীবন দিতে রাজি। কারণ ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো কোনো মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হচ্ছে মোরা একদিন তো দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই যে কবিতাটা লিখেছিলেন ইনি হলে একজন মুসলমান, কাজী নজরুল ইসলাম। অতএব এই মুসলমানের আপনার বালেহা চৌপরে আপনার এই রকম জুলুম চলবে না। ভারতবর্ষের মাটিতে যিনি সর্বপ্রথম দেশপ্রেমিক গান গেয়েছিলেন তিনিও একজন মুসলমান কবি ইকবাল। তিনি লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দু সীতা হামারা। অর্থাৎ ভারতবর্ষ সবার চাইতে আমার শ্রেষ্ঠ। এই ভারতকে কত ভালোবেসেছে, আর এই ভারতের মাটিতে আমরা লাঞ্ছিত একটাই কারণ মুসলমান অনেক দূরে। আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাবো, একটু দরসের বলেন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى الله मोहम्मद हरदम ज़बान से निकाला पाक नामे محمد हरदम ज़बान से निकाला शफ़ीआना मोहम्मद अरमा अमीर भैया अब जहाँ चलबे कत दिन आज भंग से बाबरी मस्जिद कल भांगी बेताज महल आज भंग से बाबरी मस्जिद कल भांगी बेताज महल एमनी कर ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিনা ভাইয়া আবদ হয় চলবে কত দিন আরে মা আমিন ভাইয়া আবদ হয় থাকবে কত দিন ভাই ভাই মারা মারি আর কেন করো বদল বাড়ি। ভাই ভাই মারা করে করে দেখেছেন জেলের মধ্যে যাইয়া চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি বন্দ্যোপাধ্যায় আছে সব, আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জাত্তার, একটা মিনিকেট যদি দেয় তো ভাই ভাইকে পর্যন্ত রাখে না। একটা ঘরের জন্য ভাইকে পর্যন্ত মার্ডার করে দেয়, করে না করে না। এই জাতি হলে এত আপনার বলে আছে নোংরা হয়ে গেছি আমরা। নোংরা হব না, আমরা নোংরা পরিষ্কার করে এক আল্লাহর দাসত্ব করবো। জোরে বলো সুবহানাল্লাহ। আর ভায়া ভায়া মারা মারি কেন করো বদল বাড়ি এমনি কর ধ্বংস হবে মুসলমান গীতাই রে মুমিন ভাইয়া আবদ হয় চলবে কত দিন ওরে মা আমিন ভাইয়া আবদ হয় থাকবে কত দিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। এই মুসলমানকে পৃথিবীর জমিনে চোখ পড়ে কেউ দেখতে পারে না। দাড়ি দেখে বলছে চাচা তোমার পাটের দাম কত? জোরে বল আস্তাগফিরুল্লাহ। দাড়ি রেখেছে অন্যায় হয়ে গেছে। আর ওরা যে অনেক কিছু রাখে তখন খবর নাই। আমরা দাড়ি রাখলে বলছে পাটের দাম চাচা কত। এটা ঘটনাটা ঘটেছে রায়গঞ্জের মাটিতে। জালসা করতে গেছিলাম, চাচাকে ধরে বলছে চাচা তোমার পাট কত টাকা কেজি? ও মুসলমান, এই ধরনের কথা অন্য কোন ধর্মাবলম্বীকে বলতে পারে না। যারা পৃথিবীর জমিনে জীবনে কোনোদিন চুল দাড়ি কাটলো না, শিখ জাতি কোনোদিন তাদের
তাদের আপনার চুল ধরে টানলো না, কোনোদিন তাদের দাড়ি ধরে কেউ বললো না। অথচ মুসলমান দাড়ি ধরলে এদেরকে আপনার দাড়ি ধরে টান দেয়। অথচ যদি মুসলমান পৃথিবীর জমিনে দাড়ি রাখে তাহলে আপনার কোনো চাকরিতে গেলে আনফিট হবে, ও চাকরিতে ফিট হবে না। অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব বহন করলেন, কোনোদিন চুল দাড়ি কাটলেন না, পাঁচ কয়ে বিশ্বাস হয়ে চলে গেলেন। ওই লোকটার নাম হলো ডক্টর মনমোহন সিং। মুসলমান আজকে ভাবতে অবাক লাগে, মুসলমান যদি নিজের ধর্ম পালন করে তাহলে তাদের জন্য অ্যালাউ নাই। বোরকা পরে গেলে আপনার জয় শ্রীরাম স্লোগান দেয়। শুনে রেখে দেন, যদি এরকম বলে আল্লাহু আকবার বলে ডাক দেবেন, নিশ্চয় তাদের হৃদয়ে কম্পন হবে। যেমন দেখিয়ে দিয়েছিলেন ওই আপনার বলে আছে কর্ণাটকের ধাত্রীতে একজন হাজির মেয়ে, নাম হলো মুস্কান খান বাবা। পৃথিবীর জমিনে আল্লাহর বান্দি পৃথিবীতে জানিয়ে দিয়েছিল, কিছু হারমাত বাহিনী তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। তাদের হাত থেকে আপনার রিহাই আমার আল্লাহ করেছিলেন। কারণ আল্লাহ মহান এই শব্দটা যদি বলা যায়, মুসলমান লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, ঘৃণিত হবে না। আজ মুসলমানকে আপনার দেখতে পেয়ে চমকে গেছে। আপনার কিছু আপনার নেতা বলছে আগামীতে আমাদের আপনার কি অবস্থা হবে। মুসলমান সামান্য একটা বাবরি মসজিদ তৈরি করার জন্য গোটা বিশ্ব লড়ে গেল। অথচ কত আপনার মন্দির তৈরি হলো, কত গির্জা তৈরি হলো, কত আপনার ঘর তৈরি হলো, স্কুল কলেজ তৈরি হলো, কোনোদিন কেউ আপনার নাক গলায় না। সামান্য বেলডাঙ্গার সারজামিনে বাবরি মসজিদ তৈরি করার কারণে গোটা বিশ্বতে কম্পন সৃষ্টি হয়েছে। বলছে কোথা থেকে টাকা আসলো? কয়েকদিনের ভিতরে 500 কোটি টাকা মুসলমানদের আপনার বলে হয়েছে নিজস্ব ব্যাংক থেকে অনুদান দিয়ে গোটা বিশ্বকে বিস্ময়কার করে আপনার জানিয়ে দিয়েছে। কারণ মুসলমান জান দিতে পারে, মুসলমান ঈমান দিতে পারে না। মুসলমান পৃথিবীর জমিনে আপনার বলা আছে 1992 সালের আপনার 22-এ আপনার বলা আছে 6 ডিসেম্বর, যখন পৃথিবীর জমিনে ওই বাবরি মসজিদের উপর আঘাত হলো। 33 বছর পরে আল্লাহ পাক ওই মুসলমানের দ্বারা বিকল্প মসজিদ তৈরি করে নিল। ওরা বলছে মসজিদ মন্দির ভেঙে মন্দির তৈরি করেছে, মন্দির ভেঙে মসজিদ করেছে। এ কথাটা আপনার বলে আছে আপনার মিথ্যাবাদী। কারণ পৃথিবীর জমিনে যে জাতি জালিম হবে, অত্যাচার হবে, এরা রাজত্ব করতে পারে না। কারণ নবী আমার বলেছে সাহাবারা শোনো, এ সাহাবারা যারা পৃথিবীতে ন্যায় পরায়ণ বাদশা হবে, আমার সুন্নতি তরিকায় যারা চলবে, এদের রাজত্ব আপনার করার কারণে আমার রাসূল বলছে তাদের জায়গা আরশের নিচে হবে। জোরে বল সুবহানাল্লাহ। ইমামুল আদিল হবে, জাসরুলার হবে। পৃথিবীতে আপনার এমন একটা ইতিহাসের পাতা থেকে আমাকে একটা জাতি দেখান ভারতবর্ষের মাটিতে 1500 বছর রাজত্ব করেছে। যদি কেউ করে থাকে ওই জাতিটার নাম হলো মুসলমান। যিনি আপনার মুঘল শাসকেরা এই ভারতবর্ষের মাটিতে ন্যায়পরায়ণতার সঙ্গে আপনার দীর্ঘ 750 বা 850 বছর রাজত্ব করেছে। সামান্য 15 বছর থাকতে গিয়ে কতটা প্রকল্প রাখতে হচ্ছে আপনার সম্ভব হচ্ছে না। গোটা নাটবল্ট ঢিল হয়ে গেল। আর আপনার একধারে যে আপনার জাতি ভারতবর্ষকে শাসন করার জন্য আপনার 1500 বছর ধরে রাজনীতির প্ল্যাটফর্মে আপনার রাজত্ব করে মানুষকে আপনার বলে হাতে অধিকার দিয়েছে, এই জাতিটাকে তারা বলছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। যার উপরে অপবাদ দেওয়া হয় তিনি হচ্ছেন জিন্দা পীর বাবা হযরতে আপনার ঔরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়াল। তার উপরে একটা অপবাদ দেওয়া হয় ইনি নাকি মসজিদ আপনার তৈরি করেছিলেন। যত মন্দির ভেঙে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। শরীয়তের বিধানে লেখা আছে কোন যদি মসজিদ তৈরি হয় আর পাবলিক যদি ওটাকে বলে আমার জমি, তাহলে আপনার দাবি করলে আপনার কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। আর যদি আপনার জোর করে পড়ে শরীয়তের বিধানে নামাজ হবে না। শরীয়তের বিধানে
আপনার বলা হয়েছে নামাজ হবে না, তাহলে মন্দির ভেঙে মসজিদ করলে নামাজ হবে? জোরে বলুন। ও মুসলমান, এটা হবে না। এরা বোঝে না, তার উপর অপবাদ দিল। যে মসজিদটার উপরে অপবাদ দেওয়া হয় ওটা হচ্ছে বেনারসের মসজিদ বাবা। কখনো জ্ঞানবাপী মসজিদের উপরে আপত্তিকর তত্ত্ব তুলে নিয়ে আসে। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে বেনারসে একটা মসজিদ বাবা তৈরি করেছিলেন যিনি, এই লোকটা আপনার বলা হয়েছে আল্লাহর মহানবী মুজাদ্দিদে আপনার মুজাদ্দিদ হযরত অরঙ্গজীব তৈরি করেছিলেন না, ওনাকে সমর্থন করে তৈরি করেছিলেন একজন হিন্দু পুরোহিত। নাম হলো তার ব্রাহ্মণ রামলাল, কি নাম বললাম? ওটাকে কেন্দ্র করে তাকে আপনার বলা হয়েছে সন্ত্রাসী বলা হয়, তাকে আপনার মন্দির ভাঙা ব্যক্তি বলা হয়। কারণ পৃথিবীতে আল্লাহর আপনার বান্দা এ বাদশাহ অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি যতদিন রাজত্ব করেছেন তিনি আপনার রাজত্বের সম্পদ নষ্ট করেননি, বেহরমতি করেননি, আপনার আমাদের নেতার মতো চাকরি চুরি করে খাননি, আপনার বলা হয়েছে মিনিকেট মারেননি, কারোর মতো আপনার রাস্তা চুরি করেননি, কারোর মতো আপনার বেকার ভাতা মারেননি, কারো আপনার ইট মারেননি, কারো আপনার বলা হয়েছে রাস্তার কালভেট চুরি করে খাননি। যখন তিনি টুপি সেলাই করতেন, বাজারে বিক্রি করতেন, ওটা দিয়ে তিনার জীবিকা নির্বাহ করতেন। জোরে বলো। আর তাকে বলছে ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। আস্তাগফিরুল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন নবী ওলি, খোদার সন গেছেন মিহিলি, দিয়েছেন পরে দকুলি ইশকের পানা। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। নানার জন্য দোয়া 400 টাকা, এই 100 টাকা কম যে 1000 টাকা কই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি 100 টাকা কম আছে, তাহলে আর চাইতাম 100 টাকা। হ্যাঁ দিয়েছে, 1000 হবে না, খুব বেজার, অসুবিধা নাই। হ্যাঁ এখনো শুরু করিনি, যখন শুরু করব দিবেন। রেডি হয়ে থাকেন, আমাকে কিছু বলতে দিন নাকি? হ্যাঁ কটা বাজছে? 1 ঘন্টা তো বলবো, 11:15, 1 ঘন্টা হয়ে এসেছে। আরে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। খোদারে নোরে পাহাড়ে পড়ে আর মুসা পড়ে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন ইব্রাহিম নবী, নমরদের আগুনে পহড়ি আগুন হইল ফুল বাগিচা। তাজমিরা বিবি 1000 টাকা বাপের নামে, ডাক খতিয়ান নম্বর ভুলে গেছে। হ্যাঁ একটা মেয়ে 1000 টাকা দিয়েছে বাপের নামে, ও ভুলে যায়, আল্লাহর রেজিস্টার খাতাতে উঠে যাবে। অতএব 2 জন মিলে 1000 1000 2000 দিয়েছে। আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদ আপনার মাদ্রাসায় জালসায়
কি নাম? রফিকুল মাওলানা 1000 টাকা। আর একজন সাজ্জাদ সাহেব 500 টাকা। আল্লাহ দান কবুল করুক। তো আমি মা 30টি মায়ের কাছে 100 টাকা 1000 টাকা করে নেব লক্ষ্মী ভান্ডারে। আর আপনাদের 10 জন আল্লাহর বান্দার কাছে 5000 টাকা করে নিব। কারণ এই মাদ্রাসার অনেক কাজ বাকি, যেমন বাউন্ডারি ঘেরতে হবে, জমি নিতে হবে, জমি নেওয়া আছে। আপনার জমিরই টাকা দেওয়া হয়নি। 5000 টাকা অন্তত পক্ষে 10 জন আল্লাহর বান্দা দিবেন। তারপর আমি ইনশাল্লাহ বাদশাহ ওয়ারঙ্গজীব আলাই রহমাত রিদওয়ানের ভারতবর্ষের মাটিতে ন্যায্য বিচারের ঘটনাটা একটু তুলে ধরবো, যে আসলে কি তিনি মন্দির ভেঙে মসজিদ করেছিলেন, না কেউ তার আপনার ন্যায় বিচারের জন্য তার পক্ষ থেকে তৈরি করে দিয়েছিলেন। এটা আপনাদের কাছে ইনশাল্লাহ আলোচনা করব। তবে একজন ব্যক্তি 5,000 টাকা দিতে পারবেন। আল্লাহর কোন বান্দা আছে, একটা মারতে মুজাহিদ, বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে পার্শ্ববর্তী কবরস্থান আছে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার আপনার রাস্তাতে আপনার তোমার বান্দা 5000 টাকা দিয়েছে, তোমার আপনার বান্দার কাছে আমি চেয়েছিলাম আল্লাহ এতগুলো মানুষ হাত তুলবো, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। একজন কোন বান্দা বান্দি 5000 টাকা আছে? মেরিনা বিবি 10 কেজি গম আল্লাহ দান কবুল করেন বাপের নামে। সুবহান আল্লাহ, নারে তাকবীর। এই জোরে তাকবীরটা দেন না। 500 টাকা মেরু শেখ তাকবীর একবার দিবেন, আল্লাহু আকবার বলবেন। 80টা নাকি হবে? কটা নাকি হবে? 80টা কেন হবে? নবী আমার বলেছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, তার একটা নেকি হবে। ওয়াল হাসানাতু আমসারি বি ওয়াল হাসানাতু বি আসরি আমসারিহা, আর আপনার তার একটা নেকির গুণগত মান 10, অর্থাৎ কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। তাহলে আল্লাহু আকবার 8টা বর্ণমালা চারবি, আর 10এ কটা হবে? 80টা নির্ভেজাল। টাকা দিতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে তাকবীর দিতে পারবেন, তাই তো? এটা ফ্রি, এটা তো টাকা লাগছে না, কিন্তু নেকি পেয়ে যাবেন 80টা, অসুবিধা নাই। এর জন্য চেয়েছি 5000 টাকা। এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পিন্টু শেখ দিয়েছে 10,000, চেয়েছি 5,000, দিয়েছে 10,000। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হাত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমির দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভট্ট শেখ খোসমন্ডলের বেটা পায় 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হাত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। ঘোড়ার গাড়িও বাহে, আপনার দোয়া করতে বলেছে, একটু হাত তুলে দোয়া করব। একজন মহিলা বাবা মায়ের নামে 300 টাকা, আল্লাহ দান কবুল করেন। জোরবেন আল্লাহ আমিন। তবে মা বেশি লাই, আমি 1টা করে 1000 করে লক্ষ্মী ভান্ডারের টাকা আমি বেশি লাই 30টা মায়ের কাছে নিব। আর আপনাদের একটা 5000 চেয়েছিলাম, 10,000 হয়েছে। তবে আর একটা আপনার হবে 5000 টাকা। আমি 10 জন বলেছি, একজন হলো। দ্বিতীয় নাম্বার কে পাবো, কাকে হবে, কে আপনার নামটা লিখে দিতে পারবে, সনাম ধন্য ব্যক্তি হবে। আল্লাহর কাছে হাত তুলবো। আপনার মহান আল্লাহ পাক বলে, খলাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ। আপনার হযরত মাওলানা মুফতি আসিরউদ্দিন সাহেব উনি বলছেন, আমি 2000 টাকার দাতা। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, আপনার 2000 টাকার মাওলানা সাহেব দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সাগরা বেওয়া, তিনি তিনার স্বামীর জন্য, যখন স্বামী নাই তো নাকের আপনার খড়ি কি দরকার, এর জন্য নাকের একটা খড়ি আর 500 টাকা দিয়েছে। এনার জন্য একটা হাত তুলে দোয়া করি সকলের জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে রাতের মৌসুমে আপনার মহান দরবারে হাত তুলেছি। আমরা বাপ হারা, মা হারা, দাদা হারা, দাদি হারা, আত্মীয় স্বজনকে পার্শ্ববর্তী কবরস্থানে রেখে এসেছি। আয় আল্লাহ, আমাদের সকলের দান কবুল করে নিন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে, তাদের সকলের কবরকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ পাক যাই যে তামান্না পূর্ণ করে দেন। আমি চেয়েছি আল্লাহ 10 জন 5000 করে, আল্লাহ আপনার বান্দা বান্দি কাকে চয়েস করবেন তার হাতের দ্বারাতে আল্লাহ পূর্ণ করে দেন। 30টি মা চেয়েছি, আল্লাহ মায়েদের তরফ থেকে আল্লাহ কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ের মাঝে কি নাম? সালেমা বিবি। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। সালেমা বিবি 2000 টাকা আর 20 কেজি গম আল্লাহ রাস্তায় দান করেছে। স্বামী নাই, একটু দোয়া চেয়েছে, হাত তুল। ডাক্তার সোনারুল ইসলাম মারা গেছে, তার জন্য ওনার ছোট মেয়ে 1100 টাকা দান করেছেন, দোয়া করব। ওয়াইলুল খান দিলেন, নানা নানির নামে একটু দোয়া করতে বলেছে। আমি ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ তিনার দান যেন কবুল করে নাই। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দি পৃথিবীর জমিনে এত কষ্ট করে জলসা মাহফিল সাজিয়েছে গো আল্লাহ, এত টাকা দান করেছে এবং আপনার কয়েকজন ব্যক্তি মিলে আবার 1000 2000 করে দিল। আল্লাহ তাদের দান কবুল করে নেন। যাদের স্বামী চলে গেল, আল্লাহ তাদের স্বামীর কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দেন। একজন ডাক্তার চলে গেছে, তার জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ সেই ডাক্তারের কবরটাকেও জান্নাতুল বাগিচা বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজিবর শেখ, কোনটা মজিবর শেখ? কয় 5000 পারবেন আর 3000 পরে দিবেন। 5000 টাকা পরে দিবেন, এখন দিতে হবে না। একটা 5000 টাকা চেয়েছি, 2 জন হবে। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাশাআল্লাহ হযরত 5000 টাকার দাতা জিন্দাবাদ। সন্তান ইন্তিকাল করেছে, মজিবুর রহমান নাকি বলেন? মজিবুর রহমান, আর আমার নাম মতিউর রহমান। শুধু আপনার মিডিলে কয়েকটা অক্ষরের গন্ডগোল, কিন্তু রহমানও ঠিক আছে, ময়ও ঠিক আছে। তো আপনার 2000 দিয়েছেন নগদ আর 3000 বাকি। একটু দোয়া করবো, ওনার ছেলে নাই, সবাই দোয়া করবেন। একটু তাকবীর দিবেন, বুঝলেন? এত মন মারা কেন গো? না 26-এর জন্য গোছিয়ে রাখছে। আরে 26-এর জন্য যদি গোছিয়ে রেখে যদি টুটি ফাটে মারা যান তো আপনি জান্নাতি হবেন না, আর যদি আজকে টুটি ফেটে মারা যান তো জান্নাতি হবেন। তাকবীর দেন তো, নারে তাকবীর। মোটামুটি ব্যাটারিতে চার্জ হয়েছে না তো টোটোর মতো ঠেলে পার করতে হয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক, আপনার বান্দা মজিবুর রহমান নিজের সন্তানকে হারিয়ে বেয়োগ ব্যথায় দুঃখিত হয়ে আল্লাহ আপনার
রাস্তাতে মাদ্রাসার জন্য 5,000 টাকা বরাদ্দ করলো, 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তার দান কবুল করে নেন, সন্তানের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ নবীজির শাফাত আল্লাহ নসিব করবেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাক্কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে হৃদয়ের মাঝে কত কে শুনে শুনে বেনামে হলে হবে, আপনাকে চিনি ভালো করে। চাচা ওই শোনেন না, আর টাকা দিতে হবে না, মুসাফা করবো। শুনুন, চাচা শোনেন না, হ্যাঁ বেনামে 2,000 যে আছে যে বেনাম কি একটাই হয়? হ্যাঁ, তো এই যে বেনামে দিয়েছে ওকে বলেন যে কি হুজুর 1,000 টাকা চেয়েছে, আর 500 টাকা দিয়ে দিতে বলেন। যিনি দিয়েছেন ওনাকে বলেন যে আর 1,000 টাকা, 1,000 টাকার কোটা চলছে এখন। হ্যাঁ না তো যান 500 টাকা নিয়েছেন, দিয়ে বলেন যে হুজুর একটা কেবল হলো, মায়েদের তো না, ওদিকে একটা 2,000 হয়েছে, আর আমি 30টা চেয়েছি, তাহলে 2টা হলো। তো ছেলেদের 10টা চেয়েছিলাম, 5,000, 2টা হয়েছে। চাচার কাছে চেয়েছিলাম আর 3,000 টাকা যদি দিত, তো চাচা তো দেখাই করছে না, মানে মৌলবীকে আগে থেকে মানে সম্পর্ক ভালো নাই, বুঝলেন? ওর জন্য বলছে বেনামে, আমার নাম করব না। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা। তবে মাদ্রাসার আরো খাদিমগুলা কই দেখতে পাচ্ছি না এখানে? আর কোথায় সব? আর আমি প্রতি বছর যাদেরকে দেখি ওরা কই? হ্যাঁ আর 500 টাকা দিল? আচ্ছা দিল। আর যেটা বলছিলাম ওটা, হ্যাঁ তো ওটা লিখিয়ে দিয়ে বলে না, ওটা লিখেছে, লিখিয়ে দিতে হবে, নাহলে কি করে পাবেন? লক্ষ্মী ভান্ডার হলে দিবে, লিখিয়ে দিতে বলেন। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমার সকলে, আমার সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। ইয়া সয়াছো সম্বল দে নাই, নেই দিয়া আমার কোন সফিনা। থাকতো যদি 2টি ডানা, থাকতো যদি 2টি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব মোরা সোনার মদিনা। মরল দিও গো মদিনার মাটিতে, লাগিয়ে পাক রব্বানা। আর এই টাকাটা হাসিনা ওর নিজের নামে দোয়া করতে বললো, দিল হাসিনা বিবি। হাসিনা বিবি এটা মা বাপের নামে দান করেছে, এটা হাসিনা নিজের নামে। আর এটা কার? এটা আলাদা, বেনামে 500, আর হাসিনা বিবি দিয়েছে 500 আর নিজের নামে। আল্লাহ দান দুটোই কবুল করুক।
এটা দোয়া করি। হ্যাঁ, তবে 30টা চেয়েছি, 1500 হয়েছে যে। হ্যাঁ যান, আপনি 1000 করে নিয়ে আসবেন, একটা ভলেন্টিয়ার থাকলে হয়। শুনেন, আপনারা যারা কমিটি আছেন, জালসা এইভাবে হয় না, জালসার জন্য আগ্রহ লাগে। আজ থেকে 2 বছর 3 বছর আগে যেভাবে আগ্রহ ছিল কমিটিদের, এই আগ্রহটা কিন্তু নাই। তার মানে মনে হচ্ছে মাদ্রাসা লোক ভাঙবে কি আড়াই ভাঙবে। হ্যাঁ, অন্যজন আপনার বলে আছে, বলছে চুকাছে যে তোমরা যদি আপনার মসজিদ করো, মাদ্রাসা করো, গুড়িয়ে দেব। আসামের 614টা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হলো, আরবি সিলেবাস বন্ধ। এখানে আপনার বলে আছে আমরা নিজেরাই মনে হচ্ছে ফটাফটি লাগাবো। তাহলে হবে বাপ, আমাদের আগ্রহ থাকবে ইনশাল্লাহ। শোনেন, কোনো ব্যক্তি কাজ করতে গেলে কারো ভুল হয়, হয় না? হয় না? যে কাজ করে ভুল হয়, যদি ভুল হয় সেটাকে সংশোধন করতে হবে। তাই বলে এই নয় যে আপনার বলা আছে তাকে কমিটি থেকে বাঁধবো বা আমি চলে যাব, এরকম নয়। আপনি যদি কমিটি চেঞ্জ হয় তা আপনি শ্রোতা হয়ে থাকেন না, তাহলে তো অসুবিধা নাই। কারণ আপনাদের আমাদের ছোট্ট ছোট দানেই এই মাদ্রাসাগুলো চলে নাকি। আরে রে দাহায়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমরা সোনার মদিনা। আমরা সকলে না বিজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। এ মারল দিও গো মদিনার মাটিতে, লাগিয়ে এ পাক রব্বানা। মুখেতে দরদার, মুখেতে দরদার, সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আল্লাহুম্মা গজালটা বলতে বললো। হ্যাঁ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। 786 গজলটা বলতে বলেছে, আর বেনামে 600 টাকা দিয়েছে। বেনামে আর একটা কত আছে? 2000 টাকা। নারে তাকবীর। আচ্ছা, বেনামে তুমি দিয়েছো তাই তো? হ্যাঁ, তো তুমি এক কাজ করো, বেনামেই দাও, কিন্তু 5000 টাকা দাও। আমি 5000 চাইছি। শোনো না ভাই আমার, হ্যাঁ বেনামাজি লাই, বেনামে। হ্যাঁ, আর পাপি করে দিবেন বেনামাজি। ভাই আর 3000 পরে দিয়ে দেন, যখন জমির টাকা দেওয়া হবে। আল্লাহুম্মা হ্যাঁ। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, আমি আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানাতে চাইছিলাম। ভারতবর্ষের তদানীন্তনকালে যিনি পৃথিবীর জমিনে একজন জবরদস্ত আল্লাহর অলি ভারতবর্ষকে শাসন করলেন। মোগল শাসকদের শেষ শাসক বলা হয়, জিন্দা অলি বলা হয়, মুজাদ্দিদ জিনাকে বলা হয়, যিনি পৃথিবীর জমিনে কোষাগার নষ্ট করেননি, আপনার জনগণের হক পাইমাল করেননি, নবীর সুন্নতি তরিকায় চলেছেন। এমনকি নিজের আপনার চাকরির টাকা থেকে আপনার বলা আছে বেতন নিয়ে করেননি। তিনি পৃথিবীর জমিনে নিজে আপনার টুপি সিলাই করে তিনি যেটা পাতেন ওটা দিয়ে নিজের জীবিকা চালাতেন। এত বড় জবরদস্ত আল্লাহর ওলি বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান। আর তার বিরুদ্ধে বলা হয় ইনি নাকি আপনার মন্দির ভেঙে মসজিদ বানালেন। এ মুসলমান, পৃথিবীর জমিনে যখন তিনি দিল্লির সুলতান, এত ন্যায় পরায়ণ,
তার আপনার জীবনীতে লিপিবদ্ধ রয়েছে। তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন এবং দিল্লির জামে মসজিদে 5 ওয়াক্ত মসজিদের ইমামতি করতেন। জোরে বলুন। এখন নেতা যদি হয়, ইমামতি তো করা দূরের কথা, ওকে কোনোদিন জুম্মা তো পাওয়া যায়। আল্লাহর নবী বলেছে, বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত, নামাজ তার করে দিবে যারা নামাজ পরিত্যাগ করবে। ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো একজন কাফের আর মুসলমানের পার্থক্য নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি তার করে দেয়, কাফেরের মধ্যে পার্থক্য করার জন্য আপনার ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ তার করা ব্যক্তি। আর আপনার যিনি পৃথিবীর জমিনে ভারতবর্ষ শাসন করেছেন, আল্লাহর মহান ওলি বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর জমিনে 1-2 করে আপনার 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন দিল্লির জামে মসজিদে, জুম্মার নামাজ পড়তেন দিল্লির জামে মসজিদে। আর আপনার বলে হচ্ছে শ্রোতাদেরকে নিজের পেছনে ইক্তেদা করে দেন, যিনি ইমামতি করতেন তিনি কেমন ব্যক্তি হবে। আর আমাদের পৃথিবীতে নেতাদের দেখা যায় না, দেখা যায় এই লোকটার আপনার অপবাদ দেওয়া হচ্ছে। তো বাপ আমি বলবো, কিন্তু এদিকেও খেয়াল হয়েছে যে মাদ্রাসা কত টাকা দিয়ে জমি দেওয়া হয়েছে? 14 লাখ। কঠিন ব্যাপার। হ্যাঁ, 14 লাখ দিয়ে জমি নিলেন। আর আমাদের উপস্থিতিতে 14 লাখের আপনার বলে হচ্ছে আবহাওয়া তো খুব খারাপ। হ্যাঁ গো, মাদ্রাসার কর্তৃপক্ষ জমি বাইনা করেছেন, আর জমির টাকা যদি না দেয়, জমিওয়ালা জমি দিবে? হ্যাঁ, আমাদেরকে রেসপন্স দিতে হবে। 5,000 টাকা করে চেয়েছিলাম মাত্র 10 জন আল্লাহর বান্দা বান্দি। 30টা মা চেয়েছিলাম 1,000 করে। মা জননী গো, কত টাকা কত দিকে চলে যায়, কত দিকে চলে গেল। নিজের জমি যদি হয় তা আমরা অন্য জিনিস কিনে, এমনকি নিজের গয়না বেচেও আমরা নিই না। তাহলে এটা মাদ্রাসা আপনার আমার আখিরাতের পুঁজি। কিয়ামতের দিন যে নবী আপনাকে শাফায়াত করবে, যে নবীর আপনার শাফায়াতের জোরে আপনি জান্নাতে যাবেন। আপনি জানেন মুসলমান একজন আল্লাহর বান্দা বান্দি এই মাদ্রাসাকে আপনার সাহায্য করে কতটা উপকার হবেন। 1 গ্লাস পানির বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। এই হাদিস আমি গত বছর বলে গেছিলাম। 1 ঢোক পানি, 1 গ্লাস পানি বা 1 লোটা পানি দিয়ে জান্নাতে যাবে। গজলটা বলতে বলো। হ্যাঁ, 786 দরকার হলে আরো দেব, কিন্তু আমি তো 5,000 টাকা করে চেয়েছি। 2 জন দিয়েছে, নাম করতে মানা করেছে বেনামে। কারণ বেনামে যদি যাই, আল্লাহর নবী বলেছে রাজুলুন তাসাদ্দাকা আকফা হাত্তা লা তারা মাসিমালিহি আমা তুনফিকি বিয়ামিনিহি, যারা গোপনে দান করে ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়ে দিয়েছে সাহারির নামে। এইরকম বোনা হলে হয়? জীবনে দেখেছি বাপের নামে মায়ের নামে দেয়, কিন্তু কেউ শাশুড়ি শ্বশুরের নামে দেয় না। এরকম বউ কটা ঘরে আছে গো? আমি একটা বোরাকলিতে দেখতে পেলাম। আগে আপনার বলে হয়েছে বাপের নামে মায়ের নামে দেয়, এটা বেনামে। একটা বেনামে আরো 500। আল্লাহ দান কবুল করে, জোরমেন আল্লাহুম্মা আমিন। তো 786 গজলটা বলতে বলেছে, না বললে হবে না, কারণ ও আপনার চুখি আছে। আবার 20 কেজি গম দিয়েছে। যদি না হয় শেষ পর্যন্ত জালসা শুনবে কিনা ঠিক নয়। আরে 786 নাইট হয়ে লাগা রে মোবাইল, হে নাম্বার ধরবে মাদি, হে নারে সেন্টার নেটওয়ার্ক বেজ কব হয় না দি, নেটওয়ার্ক বেজ কব হয় না দি, এমন যে টাওয়ার ধরবে মাদি, হে নারে সেন্টার 786 নাইট হয়ে লাগা রে মোবাইল, হে নাম্বার ধরবে মাদি, হে নার সেন্টার
ইশকে মন ইশকে নবীজির সিম কার্ড লাগা আপন আপন হৃদয়ে আরে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে সব সময় থাকবে সব সময় দরদ পড়ে রিচার্জ কর দরদ পড়ে রিচার্জ করো দারণী না বীর ফার ধরবে মাদি এনার সেন্টার 786 হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। বলবো গজলটা পুরো হ্যাঁ গো একটা 5,000 টাকা আর হলো না, কি করে বলবো? 10টা চেয়েছিলাম, 14 লক্ষ টাকার জমি আমাদেরকে টাকা দিতে হবে, আমরা সরকারি অনুদান পাই না। এ মাদ্রাসা আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হবে, কিয়ামতের দিন কেউ দেখবে না, নাজাতের ওসিলা মাদ্রাসা হবে। মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য সুপারিশ করবে, ডাকবে। একজন মাদ্রাসা পড়া ব্যক্তির কতটা কদর ইনশাআল্লাহ আমি সময় যদি পাই একটু বলবো। হাদিস থেকে নবী আমার কি বলেছেন, বাপ পৃথিবীর জমিনে সেই মাদ্রাসাকে আমরা 5,000 টাকা দিতে পারলাম না, কোনো আল্লাহর বান্দা আপনার সাহস হলো না? আল্লাহর বান্দিরা 30টা চেয়েছিলাম, পাবো না। বাপ আজ যদি অসুস্থ হয় কত টাকা খরচ করি, মা যদি অসুস্থ হয় খরচ করি, আপনার নিজের জন্য করি, বাচ্চার জন্য করি, কত টাকা কত দিকে চলে যায়। একটা বাচ্চাকে পড়াতে গেলে মাসে 1,000 টাকা খরচ হচ্ছে, নার্সারিতে কেজি ওয়ানে পড়ে। আর এই মাদ্রাসায় বছরে একবার জালসা, তারপর দিতে পারবো না। 786 না লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার 786 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। মুসলিমা বিবি শ্বশুরের নামে 500, মায়েরাই দিচ্ছে, কিন্তু আমার আব্বা জান ভাইজান, আমার আব্বা জানেরা আমরা একটু পারবো না। আল্লাহ পাকের রাস্তাতে আমরা দিতে পারবো না। 5,000 যদি না পারেন, 2 জন 5,000 দেন, 2,500 টাকা করে 2 জন হন। আকাশ শেখ মায়ের নামে 20 কেজি গম, আল্লাহ দান কবুল করুন। হাত দারাজ করেন, রোজি রোজগার বরকত দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা আমি চেয়েছিলাম বেশি নয় 5,000 টাকা, 10টা হলো না, অন্তত পক্ষে 2,500 টাকা করে 2 জন হয়ে 3 নম্বরে 5,000-এর কোটা হবে। একজন কোনো ব্যক্তি নাই, একজন কোন আল্লাহর বান্দা এ মাদ্রাসার জন্য